গাজায় চলমান ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুসলিম বিশ্বের ১৫ জন বিশিষ্ট আলেম একযোগে এক বিরল ধর্মীয় ফতোয়া জারি করেছেন। এতে তারা মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জিহাদ চালানোর আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মুসলিম আলেম ইউনিয়নের সেক্রেটারি জেনারেল আলী আল কারাদাগি প্রকাশিত এক বিবৃতিতে বলেন, গাজায় গণহত্যা ও সর্বাত্মক ধ্বংসবন্ধে মুসলিম দেশগুলোর এখনই সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা উচিত। এটি তাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব। তিনি বলেন, গাজা যখন ধ্বংসের মুখে তখন আরব ও ইসলামী দেশগুলোর নিষ্ক্রিয়তা ইসলামী শরীয়ত অনুযায়ী বড় অপরাধ। এই ফতোয়ায় বলা হয়েছে, ইসরায়েলের মুসলিম নিধনযজ্ঞে কোনো ধরনের সহায়তা দেয়া ইসলাম দৃষ্টিতে নিষিদ্ধ। অস্ত্র বিক্রি, পণ্য পরিবহন বা যে কোনো রকম সহযোগিতা হারাম। ফতোয়ায় সুয়েজকাল, হরমুজ প্রণালীসহ সব ধরনের জল, স্থল ও আকাশপথে ইসরায়েলের ওপর অবরোধ আরোপের আহ্বান জানানো হয়েছে। বিশ্বব্যাপী ১.৭ বিলিয়ন সুন্নি মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র কারিদাগির এই ফতোয়া বিশাল প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, মুসলিম দেশগুলো যেন ইসরায়েলের সঙ্গে সই করা শান্তি চুক্তিগুলোর পুনর্বিবেচনা করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করে আগ্রাসন বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় শুক্রবার সকাল থেকেই অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এবং স্থানীয় চিকিৎসা সূত্র। ইসরায়েলি বিমান হামলায় স্কুল, আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, খাদ্য বিতরণ কেন্দ্র, এমনকি নিরাপদ অঞ্চল ও পানি শোধনাগারগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দাবি করেছে, যার মধ্যে রয়েছে হাজার হাজার শিশু। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে আরও চাপ দিতে সামরিক অভিযান জোরদারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা গাজা বিভাজন করেছি এবং চাপ বাড়াচ্ছি যাতে তারা আমাদের জিম্মিদের ফিরিয়ে দেয়। এদিকে হামাসের দাবি, তারা একযোগে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত যদি ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেয়। তবে নেতানিয়াহু বলছেন, হামাসকে অবশ্যই নিরস্ত্র হতে হবে, যা হামাস প্রত্যাখ্যান করেছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।